শুক্রবার রামনবমীকে কেন্দ্র করে ভয়াবহ উত্তেজনার ছবি সামনে এল রঘুনাথগঞ্জ এলাকায়। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জঙ্গলমহল টিভি। শুক্রবার রামনবমীকে কেন্দ্র করে ভয়াবহ উত্তেজনার ছবি সামনে এল রঘুনাথগঞ্জ এলাকায়। মুর্শিদাবাদ জেলার এই গুরুত্বপূর্ণ শহর মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয়। জাঙ্গিপুর পুরসভা এলাকায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। রামনবমীর মিছিলে হামলা পাল্টা হামলার অভিযোগে রণক্ষেত্র মুর্শিদাবাদের জাঙ্গিপুর। ইট বৃষ্টি, লাঠি বাঁশ হাতে সংঘর্ষ, ভাঙচুর থেকে অগ্নিসংযোগ। গতকাল উত্তপ্ত এলাকা। সংঘর্ষে আহত হয়ে মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অন্তত ৪০ জন। আজ সকাল থেকে এলাকার পরিস্থিতি থমথমে। অশান্তির ঘটনায় আরএসএস নেতাসহ ৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের তালিকায় রয়েছেন আরএসএস নেতা কিংসুক সরকার, হিন্দুত্ববাদী দলের নেতা বাবাই চক্রবর্তী। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের খোঁজেও তল্লাশি চালাচ্ছে পুলিশ। অশান্তি কাণ্ডে পুলিশের তরফে শতপ্রণোদিত মামলাসহ একাধিক এফআইআর করা হয়েছে। রঘুনাথগঞ্জ থেকে শুরু করে ফুলতলা মোড় বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় মোড়ে মোড়ে কেন্দ্রীয় বাহিনী। রাতভর উপদ্রুত এলাকায় চলেছে পুলিশি টহল। এ ঘটনায় রাজ্য পুলিশের ডিজির কাছে রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। ঘটনার সূত্রপাত হয় প্রতি বছরের মতো রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে। দুপুর ৩টে নাগাদ ম্যাকেঞ্জি পার্কে জমায়েত হচ্ছিল মিছিল। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, শোভাযাত্রা যখন সীসাতলা এলাকায় পৌঁছায় তখন ডিজে বক্স বাজানোকে কেন্দ্র করে কিছু বাসিন্দার সঙ্গে মিছিলকারীদের বচসা শুরু হয়। প্রথমে কথা কাটাকাটি হলেও খুব দ্রুত পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ উঠেছে সীসাতলা এবং নিস্তাগ্রাম এলাকা থেকে আচমকায় মিছিল লক্ষ্য করে এলোপাথারি পাথর ছোড়া শুরু হয়। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বহু মানুষ প্রাণ বাঁচাতে ছুটতে শুরু করেন। পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয় যখন মিছিলটি ফুলতলা বাসস্ট্যান্ডের দিকে অগ্রসর হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রায় ১০০ থেকে ২০০ জনের একটি দল আচমকা হামলা চালায়। শুরু হয় ইট পাটকেল ছোড়া। কালকে যখন এই ঘটনাগুলো ঘটে, কেন্দ্রীয় বাহিনী উপস্থিতি থাকার পরেও তারা এত বড় ধ্বংসলীলা তাণ্ডব কি করে করতে পারলো? আপনারা সোশ্যাল মিডিয়ায় ফেসবুকের মাধ্যমে অনেক ভিডিও ফুটেজ প্রকাশ হয়েছে, যেখানে প্রথম ঝামেলাটা যখন এখানে হয় একটা পোস্টার পতাকা টাঙা নিয়ে একদম, এবং আমাদের লোকাল প্রশাসনও ছিল, তারা যদি একটু। এরপর উত্তেজিত জনতার একাংশ ফুলতলা মোড়ের রাস্তার ধারের দোকানগুলিতে ভাঙচুর চালায়। বিশেষ করে কয়েকটি ফলের দোকান সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। শুধু ভাঙচুরেই থেমে থাকেনি পরিস্থিতি, দোকানের মালপত্রে আগুন লাগিয়ে দেওয়া হয়। দাউ দাউ পড়ে জ্বলতে থাকা আগুনের শিখা চারদিকে আতঙ্ক ছড়িয়ে দেয়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে মানুষজন ছুটোছুটি করছেন, দোকান পুড়ছে আর চারদিকে বিশৃঙ্খলা। অনেকেই অভিযোগ করেছেন এই হামলা ছিল পরিকল্পিত এবং আগে থেকেই উত্তেজনা তৈরি করার চেষ্টা হচ্ছিল। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ, সঙ্গে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনীও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চার্জ করে এবং জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। পুলিশের লাঠির আঘাতে এবং দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে রুট মার্চ করা হচ্ছে এবং সংবেদনশীল এলাকাগুলিতে বাড়তি নজরদারি রাখা হয়েছে। ইন্টারনেট পরিষেবা কিছু জায়গায় সীমিত করা হতে পারে বলেও সূত্রের খবর, যাতে গুজব ছড়িয়ে পরিস্থিতি আরও খারাপ না হয়। आज रामनवमी प्रोसेशन को लेकर जो यहाँ पर एक झमेला हुआ, उसको देखते हुए यहाँ पर अभी हम लोगों ने और ज़्यादा फोर्सेस और सीनियर ऑफिसर्स डिप्लॉय किए हैं। अभी सिचुएशन कंट्रोल्ड है, आप देख पा रहे हैं कि ट्रैफिक नॉर्मल हो गया है, लेकिन हम लोगों ने अपनी रेड टीम्स फॉर्म की हैं, जगह जगह पे रेड चल रहा है और बाहर से भी दूसरी सीआरपीएफ और सीएपीएफ की फोर्सेस आ रही हैं इस जगह को अच्छी तरह से नॉर्मलाइज और डोमिनेट करने के लिए। लेकिन दोषियों को छोड़ा नहीं जाएगा। हम लोग सीसीटीवी फुटेज से उनको चिन्हित कर रहे हैं, वो प्रोसीजर ऑन है। हम लोग कड़ा पदक्षेप लेंगे जो भी इसमें शामिल था और किसी को भी छोड़ा। বিজেপির পক্ষ থেকে জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি সুবলচন্দ্র ঘোষ অভিযোগ করেছেন, এটি একটি পূর্ব পরিকল্পিত হামলা। তার দাবি, রামনবমীর শান্তিপূর্ণ মিছিলে আক্রমণ চালানো হয়েছে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি দিতে হবে।
অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জঙ্গিপুর পুরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম জানিয়েছেন এই ধরনের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তিনি প্রশাসনকে অনুরোধ করেছেন যারা এই অশান্তি সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক এবং এলাকায় শান্তি ফিরিয়ে আনা হোক। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। কোথা থেকে এই সংঘর্ষের সূচনা, কারা এর পেছনে রয়েছে, সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই কিছু সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে বলে জানা যাচ্ছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। जो आतंकवादी है, धर्म के नाम में जो आतंक फैला है उसको पकड़ के सजा देना पड़ेगा, यही मेरा मांग है। मेरा नहीं, यहाँ का सब, हर आदमी का, हर मजहब का, हिंदू हो, मुस्लिम हो, जैन हो, क्रिश्चियन हो, जो है सब धर्म का यही मांग है को आतंकवादी को पकड़ के सख्त से सख्त कानूनी कार्रवाई करना पड़ेगा। अगर जो आप सही से अगर एक्शन नहीं हुआ तो आप बाद में कुछ होगा, इसका दाय प्रशासन और राजनीति जो यहाँ पे बीजेपी, सीपीएम, कांग्रेस सबको बोल रहे हैं हम, किसी को छोड़ के नहीं बोल रहे, सब दायी इस लोग राजनीति में लोग होगा। काहे जो सामने निर्वाचन है विधानसभा, इसीलिए ये दंगा इच्छा करके परिकल्पना करके लगाया गया है, यही बात आप लोग को हम बोल रहे हैं। অন্যদিকে জেলা প্রশাসন সাধারণ মানুষকে শান্ত থাকার আবেদন জানিয়েছে। কোনো রকম গুজব বা ভুয়ো খবর বিশ্বাস না করার জন্য বারবার সতর্ক করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক পোস্টের ওপরও নজর রাখা হচ্ছে। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় উৎসবকে কেন্দ্র করে উত্তেজনার ঘটনা সামনে এসেছে। ফলে এই ঘটনাকে কেন্দ্র করে গোটা রাজ্যেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে সংবেদনশীল জেলাগুলিতে পুলিশি টহল বাড়ানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অনেকেই জানিয়েছেন তারা আতঙ্কের মধ্যে রয়েছেন। সন্ধ্যা নামার পর অনেকেই বাড়ির বাইরে বের হতে ভয় পাচ্ছেন। দোকানপাট আগেভাগেই বন্ধ হয়ে যাচ্ছে এবং রাস্তাঘাট প্রায় ফাঁকা হয়ে পড়ছে। এই ঘটনার প্রভাব শুধু রঘুনাথগঞ্জেই সীমাবদ্ধ নয়, পুরো মুর্শিদাবাদ জেলা জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। প্রশাসন চাইছে যে কোনো মূল্যে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে তার জন্য কঠোর ব্যবস্থা নিতে। একটি ধর্মীয় শোভাযাত্রাকে কেন্দ্র করে কিভাবে একটি শান্তিপূর্ণ পরিবেশ মুহূর্তের মধ্যে অশান্ত হয়ে উঠতে পারে তারই একটি বাস্তব চিত্র দেখা গেল এই ঘটনায়। এখন দেখার প্রশাসন কত দ্রুত পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারে এবং দোষীদের শাস্তি নিশ্চিত করতে পারে। আপনারা অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।